কি দেখছো এটা? আমি আগের দিনে একটা অনেক বড় একটা গিফট পেলাম বাবার কাছ থেকে। ছোটবেলায় এটা দেখতাম আর বলতাম যে মা এটা খুব সুন্দর দেখতে, দিল আমি কিন্তু এটা নেবো, কিন্তু জানি না এটা কি কিসের ইউজ হয় বা কী কারণে, আমি এটা নেবো। তারপর বড় হলাম, হয়ে দেখলাম যে এটাতে অ্যাপ্রে মানে কুকিং করার সময় করতে হয়, যাতে না কোনো, সেটা সবাই জানে যে কোনো ডাস্ট যাতে না আমাদের গায়ে আসে সব কিছু। তো এইটা আমি দেখিনি, আমি সবসময় ভাঁজ করা থাকতো, আমি ওপর দিয়ে দেখতাম, বাট খুলে আজকে দেখলাম বাবা আমার আজকে এইটা পাঠিয়েছে। এই জিনিসটা লেখা আছে বাবার নাম এম সাপুই অ্যান্ড বাবার নাম্বার, রেস্টুরেন্ট নাম না বাবার ব্যাচ নাম্বার। বাবা সৌদি আরব থেকে নিয়ে এসছে এটা। অ্যাকচুয়ালি জানি না কোথায় ছিল, মানে তখন কোথায় কাজ করছিল। আচ্ছা, আমেরিকা হতে পারে। হ্যাঁ সেটাই, বাট আমি বাবার চিহ্নটা পেলাম, বাবার কাজের চিহ্ন, যে বাবা ওই সময় এই জিনিসটা পরে বাবা কাজ করেছিল। আজকে আমি আজকের পর থেকে আমি এইটা পরে আমি যা কুকিং করবো, যে যেমনই কোনো অর্ডার আসুক বা আমি পার্সোনালি আমার কিছু যদি কুক করি, এটা আমি পরে করবো আর বাবাকে আমি ফিল করবো, কারণ বাবার নাম লেখা আছে এখানে। অনেক বড় গিফট। আর তার সাথে সাথে আমার কাজের জন্য আর একটা গিফট আমি পেয়েছি বাবারই। বাবা যখন শুনেছে ও এখন ক্লাউড কিচেন চালাচ্ছে, বাবা এটা পাঠিয়ে দিয়েছে রান্না করার জন্য ওকে, এটা পরে রান্না করতে আর কিচেনের জন্য। এইটা হলো একটা সেট থেকে, বাবার একটা সেট, মানে শেফরা সেট রাখে ওদের নাইফে, বড় থেকে ছোট থেকে একদম সরু থেকে। তো এটার দাম জানি না, অনেক বেশি বাবা বলেছিল, বাবা নিজে কিনেছিল তখনকার। তো এটা হলো কত বছর পুরনো? থার্ড পেয়ার মনে হয়। কত বছর পুরনো? 18, 20, 25 বছর এরকম হবে, আমারই হয়তো বয়সে। আমি আমার আগে দিয়ে দেখছি। কোথা থেকে নিয়ে এসেছিল জানি না, সেটা আমি জানি না, জাপান না কোথাকার কিছু একটা ছিল। তো একটা হয় না প্রফেশনাল কাজে যারা স্বাদ দেয়, আর শেফদের তো স্বাদ দেবার এইটা হলো মেন পার্ট, অস্ত্র। তো এইটা বাবা আমাকে গিফট করেছে। আর আমি এইটা ছোট, মানে আমি এটা চালাতাম, মানে হ্যাঁ আমি একবার বের করে না এটাকে মানে কিছু জিনিস কাটার চেষ্টা করতাম কিচেনে গিয়ে, বাট লাস্টলি পারতাম না, কারণ ছোট ছিলাম, তো রেখে দিতাম। বাট এখন ইউজ করতে পারি আর ইউজ করবো এটা দিয়ে। দেখে যা প্রাউড ফিল হচ্ছে, কিছু বলার মতো না। সরি, ইটস নট ফ্রম জাপান, ইটস ফ্রম ব্রাজিল। আচ্ছা, ব্রাজিল থেকে, মেড ইন ব্রাজিল। তো অনেক বড় ব্যাপার। আর বাবা এই দুটো জিনিস অবভিয়াসলি নর্মালি তো দেওয়া যায় না, কেন দিয়েছে, কারণ যখন দিয়ে শুনেছে বাবা আমরা ক্লাউড কিচেন খুলেছি, তো এইটা অবশ্যই আমাদের প্রয়োজন পড়বে, তাই আমাকে আজকে আমার বড়দিনে এই দুটো জিনিস আমাকে গিফট করবে। থ্যাংক ইউ বাবা। স্কুলে তো আমি পিক তুলেছি যে আমাকে মানে এতগুলো গিফট দিয়েছে, বাট আমি এই প্যাকেটটা খুলিনি। আমার একটা স্টুডেন্ট দিয়েছে, তার নাম হলো সুইটি শর্মা। তো দেখি ও কি দিয়েছে। আর এই জিনিসটা যে আমার কতটা ভালো লেগেছে, হাত দিয়ে বানিয়ে দিয়েছে শিবাঙ্গী, মানে খুব খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, পুরো পেপার দিয়ে। প্রাউড ফিল করছি ওদের টিচার হয়ে, রিয়েলি প্রাউড ফিল করছি। আর এর ভেতরে লেটার আছে, কি লিখেছে পড়ি। Dear ma'am, wishing you a happy birthday with love and respect. Dear teacher, thank you for your effort to make us compatible to be something valuable in this world. The best teacher, your loving student, Shivangi Roy. Oh God. Wow. Such a good message. খুব সুন্দর, খুব সুন্দর। নেক্সট
ওই বানিয়ে দিয়েছে। এই যে এটাও একটা লেটার, হ্যাপি বার্থডে ম্যাম। Dear ma'am, here are some birthday wishes for your class teacher. Happy birthday. We hope you have a wonderful day filled with joy and happiness, and have a fantastic birthday. By Sweetie, Love and Kush. ওরা অ্যাকচুয়ালি তিনজন ভাই বোন, ওদের নাম হলো সুইটি, লাভ, কুশ। খুবই ভালো আর রেসপেক্ট করে আমাকে অনেক। আর সবথেকে ভালো হলো এইটাই, দে আর গুড স্টুডেন্ট, সবসময় ভালো পার্সেন্টেজ আনে সবসময়। আর এবার গিফটের পালা, কি দিয়েছে তো আমাকে একটা রাবার ব্যান্ড, এখনকার যে স্টাইলের বো স্টাইলের যে রাবার ব্যান্ড, ওইটা দিয়েছে। নেক্সট দিয়েছে লিপস্টিক। নেক্সট আর টিপে পাতা। তোমাকে টিপ করলে খুব সুন্দর লাগে, এই জন্য টিপের পাতা দিয়েছে। হ্যাঁ, আর এভরিডে আমি টিপ করে যাই স্কুলে। আর এইটা দিয়েছে হলো তৃষা। টাচ করে আমি বুঝতে পেরে গেছি এটা কি আছে, বাট আমি খুলে দেখাবো। So it's a coffee mug. খুবই সুন্দর, ইন্ডিয়ান ফ্ল্যাগের কালার, ভালো লাগছে দেখতে। তারপর তো মানে আর এখানে সব বেলুন গুলো ফাটছে আস্তে আস্তে। আর তারপর তো মানে চকলেটের ঢের লাগিয়ে দিয়েছিল আমার স্টুডেন্টরা। এই যে এই হলো আমার স্টুডেন্টদের গিফট, যেটা আমার খুবই ভালো লেগেছে। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে ওদের মেসেজ আমার জন্য। এই দিনে এরকম এত ভালো ভালো কথা বললে মনটা এমনিই ভালো হয়ে যায়, কিছু না দিক। অ্যান্ড লটস অফ লাভ টু মাই অল স্টুডেন্টস, থ্যাংক ইউ। The next day. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজকে বৃহস্পতিবার, সকাল সকাল ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়েই এখন যাচ্ছি পুজোর ফুল আনতে। রিয়া পুজো করবে। 12টার সময় ঘুম থেকে উঠলাম। কালকের দিনটা তো হেক্টিকের ওপর দিয়ে পুরো গেল। আর বাকি আজকের দিন আর আগামী দিনটাও এরকমভাবে যাবে, কারণ আজকে আছে আমার শো, কালকেও আছে একটা শো। গুজরাটে একটা ইভেন্ট আছে আমার দুদিনের, তো ডান্ডিয়া নাইট আছে। আজকে দুপুর 1টার সময় বেরিয়ে যেতে হবে। ঘুম থেকে উঠে আমি কাজে বসে গেছিলাম, তো যাই ফুলটা নিয়ে আসি, নিয়ে এসে এবার ফ্রেশ হয়ে বেরোতে হবে এক্ষুনি। চলো, যেহেতু রথ, সব মেলা বসছে যে আস্তে আস্তে রোডটা পুরো বন্ধ হয়ে যায়, অনেক জোরে বৃষ্টি চলে এসছে। যাই ফটাফট, পুরো ভিজে গেলাম ফুল আনতে গিয়ে। ভালোই হয়েছে, ভালো হয়েছে, একেবারে স্নানটাও করিনি, করে বেরিয়ে যাবে এক্ষুনি। 12টা বাজতে যাচ্ছে। রিয়া আজকে বানিয়ে দিচ্ছে পোহা, লাঞ্চ করতেও পারবো না, লাঞ্চ করার টাইম হবে না, পোহাকে বেরিয়ে যাবো। আর এখানে ডাউনলোড হলো, ডাউনলোড এখানে বারবার গানটা ডাউনলোড করছে, ফেল হয়ে যাচ্ছে। ডাউনলোডে বসিয়ে আমি গেলাম, ফেল হয়ে গেল। আর এখানে চলে এসেছি আমি আমার শোতে, বৃষ্টিতে ভিজে ভিজে চলে আসলাম। তো যাই হোক,
বৃষ্টি তো পড়বেই, কিন্তু কাজও করতে হবে, তাই এখানে রিল বানিয়ে নিচ্ছি ভুল করে, আমি ভিডিও বানাতে পারিনি। সকালে ঘুম থেকে উঠে চলে এসেছি আমি ইভেন্টে। এই যে ইভেন্ট নিয়ে মিউজিক নিয়ে কাজ করছিলাম আমি দুদিন ধরে, এটা হয়ে গেছে। আজকে সঙ্গীত হলো। আমি কিছু রিলসের ক্লিপ নিয়েছি, ভিডিও করতে পারিনি, সময় পাইনি। তো যাই হোক, আজকে সঙ্গীত হয়ে গেল। কালকে আছে সকালবেলা বিয়ে, ওইগুলো দেখাবো, ওইগুলো ব্লগে দেখাবো। আর রিয়া এখন টিউশনে পড়াতে গেছে, আমাকে ফোন করলো এক্ষুনি। আমার শেষ হয়ে গেছে এখানে, কিছুক্ষণের মধ্যে এখান থেকে বেরোবো আমিও। চলো, জাস্ট বেরিয়ে গেছি, এই পার্ক সার্কাস জামে এখন ফেসে আছি। এখান থেকে যাই, বাড়ি যাই, বাড়িতে গিয়ে আবার রিয়া একটা জিনিস ভুলে গেছে, ওটা দিয়ে আসতে হবে টিউশনের ওখানে। চলো যাই। অলমোস্ট এসেই গেছি, জাস্ট বাড়ি যাবো। অনেক তো খিদেও বেশি, একটু খাবো, খেয়ে দিয়ে দেন রিয়াকে একটা শাড়ি দিতে যাবো, ওটা ভুলে গেছি। শাড়ি জিজ্ঞেস করলাম ফোন করে, এখন বললো শাড়ি ভুলে গেছে, শাড়িটাকে দিতে হবে বিডিজুদার বাড়িতে। এনে কী করবে, শাড়িটা নিয়ে চেঞ্জ করবে মনে হয়। আমি ঘরে গেলাম, ঘরে গিয়ে দেখছি আমার কাছে চাবি নেই। রিয়াকে ফোন করলাম, তো রিয়ার আবার ফোন লাগছে না, কারণ ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে। আইফোন কাজ করে না স্টোরেজ ফুল হয়ে গেলে। তারপর বিরজুদা ফোন করলো, বিরজুদা ফোন করে ডাকলো, বলছে আসো রিয়ার কেক কাটবো আজকে। এই যে বিরজুদা এসছে রিয়ার জন্য কেক নিতে। এখন বিরজুদার বাড়ি থেকে রিয়ার কেক কাটা হবে, দেন যাবো, বিলেটেড বার্থডে কেক হবে, তারপরে যাবো। দাদা বলছে আজকে বাসি কেক কাটা হবে, কালকে কাটতে পারিনি, আজকে কাটবে। চলো, এই বার্থডে সেটা হয়ে গেছে। কেমন দাদা ও বোনকে বলছো না ঠিক আছে, লঙ্কা দিয়ে দেখ ছবি সারাদিন দিচ্ছি দিয়ে। আমরা বলি না না, আমরা ঝালি খাই, আমরা ঝালি খাই। দাদার মনের মতন লোক সব। তাহলে ব্লগ করবে কি করে ও? ব্লগ করবে, এসে যাবে। হ্যাঁ দাদা তো বলবো না, ব্লগ করছে তো বেকার এত বলবো। যা গান, ঠিক আছে ঠিক আছে, এটাই ভালো লাগলো শুনতে, হাত দিয়ে। এবার চালিয়ে দেয়, এবার কাটবে। এটা ফুল আগে দাদা। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. From good friends and true, from old friends and new. May good luck with you. এখন ছুটি, এটাতে কেক কেটেছে। এটা মানে থাকার সত্ত্বেও এটাতে না হয়, ঠিক আছে? আবার অন্ধকারে তোমার বউ। লিখে তো হ্যাঁ, লিখে রাইট হ্যান্ড দিয়ে গো। আর খাবে আমার লেফট হ্যান্ড দিয়ে। না ও লেকে রাইট, ও লেফটই আছে, ও লেফটই আছে, মানে কিছু রাখতাম না, সব এখানে কাটো। না না, একটু মা বাবার জন্য না না, ব্যাস করো, আজকে আমার যেন মনে হচ্ছে একটু বার্থডে। ব্লগ আছে, দিয়ে দাও, ওই দিন করে দিয়ে দাও।
বেশি পড়ছে। আচ্ছা আবার আমার কোনো জন্মদিন 2,000 years later. চলো থ্যাংক ইউ সেলিব্রেট করার জন্য আমার বার্থডে। বাসি আর আরেকজন এখানে বাসি ছেলে বাসি কেক খাইয়েছে এই যে। চলো টাটা। ঠিক আছে যাই রাত্রি হচ্ছে যাও চলো। সকালে তো স্কুল আছে হ্যাঁ দাদা আসছে হ্যাঁ চলো টাটা টাটা আসছি দাদা। তো আমরা এখান দিয়ে বেরিয়ে গেলাম। এইভাবে আমি নিয়ে যাচ্ছি ওর মেশিন আর ল্যাপটপ বলছি, সরি ল্যাপটপ তো ও কাঁধে নিয়ে নিয়েছে সামনে, হেলমেট। ফাইনালি আমাদের গল্প শেষ হলো। হ্যাঁ গল্প করতে করতে পুরো 10টা বাজিয়ে দিয়েছি, 10:30 বাজে অ্যাকচুয়ালি। গল্প করতে করতে 10:30 বাজিয়ে দিয়েছি। এখন আমরা বাড়িতে যাচ্ছি। ওহ আমার বার্থডে সেলিব্রেশন, ডাবল সেলিব্রেশন হলো। খুবই মানে কি বলবো বোঝাতে পারছি না। থ্যাংক ইউ দাদা বৌদি।